হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লং হেয়ার কম্বিং অ্যান্ড দেন হেয়ার অয়েল মাসাজ অ্যান্ড নিট পিকিং বাই মাদার অ্যান্ড অয়েলি হেয়ার কম্বিং অ্যান্ড দেন মেক এ বান বাই মাদার। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে যে হেয়ার অয়েল ম্যাসাজ করে দেখাও তোমার মাকে দিয়ে বা তোমার সিস্টারকে দিয়ে। অ্যাকচুয়াল সিস্টারদেরকে তো পাওয়া যায় না, মা আমার বাড়িতে আসে, তাই আমি মাকে দিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো মা চলে এসেছে, তাই মাকে দিয়ে একটু হেয়ার অয়েল ম্যাসাজ করে নেবো, তারপরে হচ্ছে নিট পিকিং করে নেবো, তারপরে মা হচ্ছে অয়েলি হেয়ারটাকে কম্বিং করে দেবে, তারপর একটা বান করে দেখাবে। তো সমস্ত কাজটা আজকে মা করে দেখাবে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবে, আর পাশে রাখা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে পারলে শেয়ার করে দিও এই ভিডিওটা। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। এখন লাইক করলে কি হয়, মানে ভিডিও বানাতে ভালো লাগে। আর আমি যতটা শুনেছি লাইক করলে সেই ভিডিওটা অনেক কী বলবো, অডিয়েন্সের মধ্যে ভিডিওটা পৌঁছে যায়। অ্যাকচুয়ালি এই কারণেই হয়তো লাইকটা করে। তো তাই জন্যই বলা যে প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সো গাইজ, ভিডিওটা দেখতে থাকো। মাকে দিয়ে আমি কিন্তু হেয়ার অয়েলটা ম্যাসাজ করে নিচ্ছি, ভালো করে হেয়ার অয়েল ম্যাসাজ করছে। আর কিন্তু নিট পিকিংও করছে, মানে বিলি কেটে কেটে হেয়ার অয়েলটা ম্যাসাজ করছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো ভালো করে দেখে নাও বিলি কেটে কেটে যে হেয়ার অয়েলটা ম্যাসাজ করছে সেটা। তো চলো বেশি বকবক না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যাকচুয়াল স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করার পরে তারপরে মাকে বলছিলাম যে নিচের পোর্শনটাতে একটু বেশি করে অয়েল ম্যাসাজ করবা, তার কারণ নিচের দিকটা মানে ডগার দিকটা কিন্তু প্রত্যেকেরই খুবই ড্রাই থাকে। প্রত্যেকেরই চুলের কিন্তু নিচের পোর্শনটা বেশি ড্রাই থাকে। তো সেক্ষেত্রে নিচের দিকে অয়েল ম্যাসাজ করা খুবই প্রয়োজন। বিশেষ করে হেভি অয়েল ম্যাসাজটা নিচের দিকেই বেশি করা উচিত। তাহলে কি হবে, নিচের যে ড্রাই চুলটা সেটা বেশ তেলে ভিজে বেশ সুন্দর একটা নরম সফট হবে, এই আর কি। মানে অ্যাকচুয়াল নিচের পোর্শনের চুলগুলো তো অত্যাধিক ড্রাই থাকে, তাই সেক্ষেত্রে নিচের দিকেই কিন্তু অয়েলটা ম্যাসাজ করা বেশি প্রয়োজন। সেটাই মাকে বলছিলাম যে নিচের দিকেও ভালো করে তেলটা ম্যাসাজ করে দাও। তো মা সেটাই করছিল, মানে আমি যেমন বলছিলাম। তো তারপর হচ্ছে নিট পিকিং করে দেখাচ্ছিল তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। অয়েল ম্যাসাজ করার পর আমি নিট পিকিং করে দেখাচ্ছিল। তারপর হচ্ছে অয়েলি হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করেও দেখাবে। বেশ ভালো লাগে কিন্তু কেউ যখন অয়েল ম্যাসাজ করে দেয়। আর এরকমভাবে বিলি কেটে কেটে চুলে তেল দিয়ে দিলে বেশ আরাম লাগে, ঘুম পায়। আমার তো ভীষণ একরকম ঘুম পাচ্ছিল যখন হেয়ার অয়েলটা ম্যাসাজ করছিল, তখন ঘুম পাচ্ছিল, কিন্তু কোনো ঘুমানোর কোনো উপায় নেই। তার কারণ 9টা সাড়ে 9টার সময় আমি অয়েলটা অ্যাকচুয়াল ম্যাসাজ করছিলাম। রাতের দিকেই আমি ম্যাক্সিমাম সময় অয়েল ম্যাসাজ করি, হেয়ার অয়েলটা ম্যাসাজ করি। তো সারা রাত অয়েলটাকে চুলের মধ্যে স্ট্রে করতে দিই, তারপরে পরের দিন সকালবেলায় হেয়ার ওয়াশ করে নিই, এটাই করি। তো যেই টাইমটা অয়েল ম্যাসাজ করছিল সেই টাইমে তো ঘুম পাচ্ছিল, কিন্তু উপায় নেই। তখন ওই টাইমটাই আবার আমার ছেলেকে খাওয়ানোর সময়, ছেলেকে ঘুম পাড়ানোর সময়। সুতরাং ঘুম পেলেও ঘুমানোর কোনো উপায় নেই। আর সবথেকে বড় কথা, এখন যা মানে গরম পড়েছে, গরমকালে না খাবার খেয়ে শান্তি, না রেস্ট নিয়ে শান্তি, মানে কোনো কিছুতেই কোনো শান্তি নেই। এই 2 দিন 3 দিন প্রচণ্ড গরম পড়েছে। তো এত গরম পড়েছে যে দুপুরে যে একটুখানি খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবো সেটাও উপায় নেই। আর আমি 3 তলাতে থাকি, 3 তলার যে ঘর, সে যে কী গরম, মানে কেউ
মানে যারা 3 তলাতে 4 তলাতে বা 5 তলাতে থাকে এটা তারাই ভালো বলতে পারবে যে কতটা গরম। আর সবথেকে বড় বিষয় আমি ভুল বললাম, তখন 3 তলাতে যদি কেউ থাকে 3 তলার উপরে যদি কারোর ঘর থাকে তো সেক্ষেত্রে 3 তলাটা ঠান্ডা হবে, কিন্তু আমাদের যে ঘরটা সেটা হচ্ছে 3 তলাতেই শেষ, তার উপরে আর ঘর নেই, মানে ছাদ। তো ছাদের তো প্রখর রোদ পড়ে, তো বুঝতেই পারছো যে ঠিক কতটা গরম হতে পারে। মানে মানে প্রচণ্ড গরম, এতটাই গরম যে দিনের বেলায় বিছানায় যে একটু মানুষে বসবে রেস্ট নেবে সেটাও উপায় নেই, মানে বিছানাতে বসার উপায় নেই, এত গরম হয়ে থাকছে বিছানা। সো যাই হোক, কিচ্ছু তো করার নেই, গরমকালে তো গরম পড়বেই। এর থেকে তো আমার মনে হয় শীতকাল অনেকটাই বেশি ভালো, তাই না? সো যাই হোক, মায়ের কিন্তু অয়েল ম্যাসাজ করা হয়ে গেছে। তো মা এখন অয়েলি হেয়ারটাকে কম্বিং করছে। আমি মাকে বললাম যে অয়েলি হেয়ারটাকে একটু কম্বিং করে দাও। তো অয়েলি হেয়ারটাকে কম্বিং করার পরে তোমাদের সামনে একটা খোপা করে দেখাবে। সো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো, অয়েলি হেয়ারটাকে কম্বিং করে তারপর একটা খোপা করে দিল। আর গাইজ ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করা জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সো বাই বাই।